চলো নওশাদ ভাইজান শত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগিয়ে চলো নওশাদ ভাইজান শত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নওশাদ ভাইজান শত যুবকের তুমি আইকন গরিব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা লড়তে আছে গরিব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা লড়তে আছে শান্তির সমাজ গড়বে তুমি শান্তির সমাজ গড়বে তুমি ফ্ল্যাশব্যাক যেখানে রপ্তানি ছিল সেখানে চলেছে যারাই করেছে এরপরে একটা গেট করা হয়েছে আর ভিতরেই প্রোগ্রামটা হচ্ছে এই জায়গাটায় প্রোগ্রাম হচ্ছে ভাঙড় বিভাগের কিছুক্ষণের মধ্যে আসছে তো চলো ফুল ভিডিওটা দেখতে দেবো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো তো যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে A few moments later ভাইজান কেমন আছো তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে বাংলা লাঞ্ছিত বঞ্চিত বাংলার একমাত্র কণ্ঠস্বর বিধায়ক নওশাদ সাহেব ভাইজান ভাইজান ধন্যবাদ দীর্ঘ অপেক্ষা শানুর ভাইয়ের সাথে কেমন আছো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তুই কেমন আছিস আমি আছি মোটামুটি ভালো সেই তোমার দেখা আর এই দেখা মানে কোথায় হারিয়ে যাও বলো দেখ বেশি দেখা করলে তো আমার ভিডিওগুলো দেখবি না আমি যখন ভিডিও দেখানোর জন্য অনেকদিন পর পর দেখা করি আর সবাই ফোন করে বলে এই ছেলেটা গেছে মানে আমার বাড়ির পাশে ছেলেরা তোমার ফ্যান আমি নিজে একজন তোমার ফ্যান কেমন লাগে না না সবই ভাইজানের ভালোবাসাতে ঠিক আছে ভাই এই লাইনে তুলেছে আর ভাইজানের ভিডিও করি বলে মানুষজন চেনে তোরা ভাইজানের জন্য ভাইজান তো চলেছে তুমি ভাবছিলে ভাইজান কখন আসবে ভাইজান চলে এসছে আর ওদিকে বক্তব্য দিচ্ছে তো আমরা এদিকে ভিডিও করছি এদিকে ভাইজান বক্তব্য দিচ্ছে এই মুহূর্তটা কেমন লাগে আসে আর ভাইজানকে দেখতে পাচ্ছি তখন মনটা ঠান্ডা হয় ভাইজান এসে গেছে এখন মন ঠান্ডা ভিডিও যে চ্যানেলটা একটা সমস্যা ছিল স্ট্রাইক মেরেছিল তো এখন বর্তমানে চ্যানেলটা কি চলছে কি বন্ধ করে দিয়েছো চ্যানেলটা চলছে না বন্ধ রেখেছি নতুন চ্যানেল করেছি ভালোবাসা ওইটাও আগের চ্যানেলের মতো চলছে তো চলো ভিতরের দিকে যাই আর শানুর ভাই এমনি অনেক আগে এসছে তবে আমার আগে এসছে মানে কি বলবো আমার ট্রেন লেট হয় চলো ভাইজান ওখানে বক্তব্য দিচ্ছে ভিতরে ভাইজান অনেকক্ষণ আগে চলে এসছে আর এসে দেখতে পাচ্ছি প্রচুর এখানে লোক আছে আর ওই যে ভাইজান বক্তব্য দিচ্ছে কেউ যদি রক্ত বিক্রি করে তার 3 মাস জেল জরিমানা অথবা ভাইজান বক্তব্য দিচ্ছে চলো ভিডিওটা দেখাবো আর যে যেখানে দেখছো শেয়ার করো আর এখন যারা সাবস্ক্রাইব করবে চলো ফুল ভিডিওটা দেখতে আর এদিকে এসেছিলাম ব্লাড ডোনেশন যেখানে মানে ছেলেরা রক্ত দিচ্ছে এসে এক ভাইয়ের সাথে দেখা তো সেই ভাই কি বলছে একটু শোনো কেমন আছো ভালো আছি তো তুমি এই সব জায়গায় বেশিরভাগ দেখি যে ছোলা মাখানো বিক্রি করো তো উপরওয়ালার দোয়া আর আপনাদের দোয়া আর ভাইজানের দোয়ায় সারা ভাঙড় জুড়ে রায়হাট জুড়ে ভাড়াবান্ধা জুড়ে ছোলা ফেমাস যেখানে যাই সেখানে সোনা খুঁজে পাই আর এই পুরুলিয়া অঞ্চলে যেখানে কদিন আগে খেলা হলো এই মাঠে যে মাঠে এই খেলা এই বড়লি খেলা হচ্ছে ওখানে গেলাম না ভাইজানের রক্তদান শিবিরে ভাইজানের ভক্ত বলে ওখানে এত বড় একটা খেলা আর এখানে ওখানে বড় খেলা আছে ওখানে 40-50 কেজি ছোলা লাগে আজকের ছোট রক্তদান শিবির ঝাও 2000 কি 2500 ঝাও হবে এখানে 20 কেজি ছোলা আছে তাও 4-5 হাজার টাকার মাল আছে তা বলে এই ছোলাটা কাকে দিচ্ছ এই ছোলাটা আমার ভাইকে খাওয়াচ্ছি শানুর ভাই কেমন লাগছে একটা ফ্যান তোমাকে ছোলা দিচ্ছে কেমন লাগছে এটা তো মানুষের ভালোবাসা আচ্ছা এই দোয়ার মানেটা কি দাদা
দোয়ার মানেটা কি আছে? দোয়ার মানেটা হচ্ছে আমার ভাই সাহেব আমাদের ফ্যান, ভাইজানের ফ্যান, সারা ভারতবর্ষের ফ্যান, ঠিক আছে। নসির সিদ্দিকী ভাইজানের, আব্বাস সিদ্দিকী ভাইজানের ভিডিও ছাড়ে। আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিও ভালো লাগে সবই ঠিক আছে, তবে টাকা নিতে হবে, নাহলে কিন্তু নেবো না আমরা। না টাকা না নিলে আমরা নেবো না। না টাকা ব্যবসার জায়গায়, না ব্যবসার জায়গায় সব চলবে না। কি বলো শানুর ভাই? ব্যবসার জায়গায় ওইসব হবে না। না টাকা ভালোবাসা, না টাকা না এতটা ভালোবাসা সবই ঠিক আছে, তারপরে ফ্রিতে শুধুমাত্র ভাইজানের ভালোবাসা। আমি যখনই অনেক প্রোগ্রাম দেখেছি, এই পর্যন্ত 2টো প্রোগ্রামে আমি যখনই গেছি তখনই কিন্তু আমাকে দুবারই দিয়েছে, কিন্তু টাকা নেয় না। এতটা মানুষ ভালোবাসে, তারপরে শুধু এইসব ভালোবাসা মানুষের জন্য কিন্তু আমরা ভিডিও করতে বাধ্য হই, বারবার হার মেনে যাই এইসব ভালোবাসা মানুষের কাছে। তো এই ভাইদেরকে যারা দেখছো অবশ্যই ভাইটাকে সবাই মানে যেখানে দেখা হবে অন্তত ছোলাটা কিনে একবার খেয়ে দেখো কেমন লাগে। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখতে আশা করি খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি যে দাদারা রক্ত দিচ্ছে, এইদিকে রক্তদান শুরু অনেকক্ষণ আগে হয়ে গেছে। খবর পেলাম যে 400 জনের মতো রক্ত দিয়ে দিয়েছে। আর হঠাৎ ঘুরতে ঘুরতে রাহুলদের সাথে দেখা। দাদা কেমন আছো? আমি ভালো আছি। আর এই আপনার শিবিরে যে এখানে এসো কেমন লাগছে? বিশেষ করে আমাদের আমাদের পাশে তারা রক্ত দিয়ে আপনাদের দিবস কিভাবে সরকার বুঝতে পারবে। 21শে জানুয়ারি যে প্রোগ্রামের অনেক জায়গায় আপনাদের ছোট ছোট ব্যানার মেরে তারপরে আবার শাসক হলে তারাও ব্যানার মেরে আপনাদের প্রোগ্রামটাকে বন্ধ করার চেষ্টা। রাস্তা দিয়ে আসলে অনেক তাই বলে ওই আমাদের 21শে একটা দাম আছে মানে আমরা ভালোভাবে ব্যাপারটা দেখে, কোনো রাস্তায় বা কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় কথা হলো, আমরা দেখেছি 21 তারিখে শাসক দলের কেরাও নিয়েছে এই কলেজ মাঠে তৃণমূলের পক্ষ থেকে, এবং সাথে সাথে প্রতিটা বুথে খাওয়া দাওয়ার প্রোগ্রাম বা আমরা কলকাতা পুলিশকে এতটুকু বলতে চাই যে স্যার, আমাদের যেমন প্রোগ্রাম 21শে জানুয়ারি নির্দিষ্ট একটা ডেট, সেই ডেটে কিন্তু আপনাদের কোনো রকম যে কোনো দলেই হোক কোনো প্রোগ্রাম দেওয়া উচিত হয়নি। তারপরে যখন দিয়েছেন, যখন আপনাদের সামনে কিন্তু আমরা কিন্তু তারপরে 21শে জানুয়ারি প্রোগ্রামের সাথে সাথে বন্ধ করার চেষ্টা, আবার ওই দিনে আবার কমিশনে হয়রানি একটা ডেট আছে, মানে বারংবার আপনাদের প্রোগ্রাম বারবার চেষ্টা করা, আপনাদের দেখে ভয় পাচ্ছে। এখন বিরাট প্রমোদক ভাই, এখন পশ্চিমবাংলায় এবং সাধারণ মানুষ বাড়ি থাকছে না, মানুষের সাধারণ মানুষের যে হকের সেটা কি পাবে যাবতীয় ব্যাপার পশ্চিমবাংলায় প্রথমবার সাধারণ মানুষের কথা যতই অনেকদিন আমরা দেখেছি এখন ভাঙর হয়ে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে থেকে হবে এখন রক্তদান কিন্তু চলছে। আর ওই সাইডে বিধায়ক বক্তব্য দিচ্ছে, চলো ওদিকে গিয়ে পুরোটাই দেখাবো। যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে চলো। রাজ্যের রাজনীতিতে আঙ্গিকা এনেছেন, বর্তমান সময় মানুষ অসহায় হয়ে পড়েছেন, যিনি মানুষের হয়ে কথা বলেছেন সেই প্রিয় বিধায়ক সাহেব। এবার আমরা ভাইজানকে উত্তরীয় বরণ করে নিচ্ছেন আমাদের কোলেরহাট একের আর একজন দলের সৈনিক, যিনি সদা সর্বদাই দলের স্বার্থে লড়াই করে চলেছেন, মমিনুল হোসেন। ভাইজানকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মমিনুল হোসেন ভাই। সকলের একটু করতালিকে অভিনন্দন জানাবেন। আমরা এবার আমাদের অতিথি যারা এসছেন সকলকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো। এখন আপনাদের সম্মুখে বক্তব্য আছে।
প্রিয় বিধায়ক সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক সাহেবের দীর্ঘ আয়ু কামনা করি, তারা শারীরিক সুস্থতা কামনা করি। তিনি যেভাবে মানুষের হয়ে লড়াই করে যাচ্ছেন এটা আমাদের বড় পাওনা, কারণ জানি না আমরা এরকম বিধায়ক আগামীতে আমরা পাবো কিনা। এবং বিগত দিন অন্যান্য বিধায়করা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের আর এক শহীদ পরিবার, শহীদ মোহাম্মদ রেজাউল গাজীর পিতা সম্মানীয় শ্রদ্ধেয় জনাব আব্দুল জলিল সাহেব, তিনি আমাদের। তাহলে বুঝতে পারছেন রাজনীতিকে কারা কলুষিত করতে চাইছে। 21শে জুলাই তৃণমূলের পার্টির শহীদ দিবসে আমরা আমাদের কোনো জায়গায় প্রোগ্রাম রাখি। 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, সেখানে প্রোগ্রাম করে হিংসার বাতাবরণ তৈরি করতে চাই। তবে একটা কথা বলতে চাই, প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ করবে। আর প্রশাসন যদি ব্যবস্থা না নিতে পারে, যদি কোনো ধরনের কোনো অনৈতিক কাণ্ড ঘটে, এর জবাব কিভাবে দিতে হয় সারা রাজ্য জুড়ে আমি দেখতে পাই। 21শে কলকাতা শহীদ মিনার সমাবেশ নয়, কেউ যদি চায় অল্টারনেটিভ ডেট চাইলে ইয়ারও স্যারের কাছে সে দিতে বাধ্য। পরিযায়ী শ্রমিকদের বাড়ি আসা লাগবে না, তাদের পরিবারের কেউ গেলে একটা ফর্ম দেবে, বিএলও থেকে একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে নিয়ে তার ডকুমেন্টস নিয়ে, আবার যে ডকুমেন্টসগুলো তার হাতে নিয়ে হাজির হলে হয়ে যাবে। একবার মাইকটা দাও তো, মাইক দাও, মাইক দাও, মাইক 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 শাসক দলের পক্ষ থেকে অনেক কটা প্রোগ্রাম রেখেছে। আপনাদের প্রোগ্রাম হবে, কোনো অসুবিধা হবে না। প্রোগ্রাম যে কেউ যেখানে রাখতে পারে, তাতে আমার অসুবিধা না। আমরা সৌজন্যতা রাজনীতি করি। আমরা 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করে তারা, সেখানে আমরা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রাখি না। আর আমাদের 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, সেখানে শুধু রাজনৈতিক কর্মসূচি রেখেছে। রাখবে কি রাখবে না তাদের রুচির মধ্যে পড়ে। তবে একটা কথায় প্রশাসন বন্ধু এটা দেখে নেবে, যদি কোনো জায়গায়, আমি বলছি যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে এই 21শে জানুয়ারি সারা রাজ্য জুড়ে কি করতে হয় তখন আমরা দেখে নেব। তবে আশা করব প্রশাসন এই সমাজ বিরোধীগুলো যারা হিংসা ছড়াতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমি আশা রাখবো। আর যদি প্রশাসন ফেলিওর হয়, তাহলে সারা রাজ্য জুড়ে জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা তার দেখিয়ে দেবো।